নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের অন্যতম শাস্ত্র গীতার সারাংশটি উপস্থাপন করব। মাত্র কয়েকটি মিনিট আমরা সময় নেব, আর তার মধ্যেই গীতার সারাংশ আপনাদেরকে শোনাবো। আমাদের একটি অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত আজকের আলোচনাটা শুনুন এবং ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত ব্যক্ত করুন, লাইক দিয়ে করুন, শেয়ার করুন, এবং এটাই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা নিয়েই আমরা মাত্র কয়েক মিনিটেই আজকে গীতার সারাংশটি উপস্থাপন করছি। এই গীতার সারাংশটি রয়েছে অষ্টাদশ অধ্যায়ে। এই অষ্টাদশ অধ্যায়ের ব্যাখ্যা যদি আমরা করতে পারি, তাহলেই আমরা গীতার সারমর্ম সারাংশটি বুঝে নিতে পারব। অষ্টাদশ অধ্যায় হচ্ছে গীতার শেষ অধ্যায়। এর শ্লোক সংখ্যা হচ্ছে ৭৮ এবং এই অধ্যায়টি সমগ্র গীতার সারাংশ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান, ভক্তি, সন্ন্যাস, ত্যাগ, কর্তব্য সব কিছুর সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছেন আমাদের উদ্দেশ্যে। গীতার অষ্টাদশ অধ্যায় সমগ্র উপনিষদীয় দর্শনের সংহতি, কর্মযোগে শাস্ত্রীয় ব্যাখ্যা, ভক্তির সর্বোচ্চ পরিণতি এবং সমর্পণের পরম গোপন তত্ত্ব সব কিছুকে একত্রে ধারণ করেছে। তাই এই যে অধ্যায়, এই অধ্যায়কে শুধু উপসংহার বলা যাবে না, এটি আসলে গীতার সারমর্ম এবং মানুষের আত্মিক যাত্রার দিক ও নির্দেশ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন মানব জীবনের সকল প্রশ্নের মূল উত্তর একটাই, সেটি কি? নিরাসক্ত কর্তব্যের সঙ্গে পরমেশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই হচ্ছে মোক্ষ। প্রথমেই আমরা দেখতে পারি এখানে সন্ন্যাস এবং ত্যাগ সংযমের ভুল ধারণা ভেঙে সত্য ব্যাখ্যা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। ১৮তম অধ্যায়ের শুরুতেই অর্জুন প্রশ্ন করেন, সন্ন্যাস এবং ত্যাগ এই দুইয়ের প্রকৃত অর্থ কি? কৃষ্ণ জানান, মানুষের মধ্যে সাধারণ ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন সন্ন্যাস মানে হচ্ছে কর্ম পরিত্যাগ করা, সংসার ছেড়ে বনবাসে চলে যাওয়া কিংবা দায়িত্ব এড়িয়ে যাওয়া। গীতা এই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দেয়। সেখানে বলা হয় সন্ন্যাস হচ্ছে কর্মের ফলবোধ ত্যাগ করা। আমরা কর্ম করব কিন্তু ফলের আশা করব না, এটি হচ্ছে সন্ন্যাস। আর ত্যাগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন গীতাতে? বলছে অহংকার ত্যাগ করে কর্তব্য পালন করাই হচ্ছে প্রকৃত ত্যাগ। শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করা উচিত তা না করা একেবারেই ঠিক নয়। প্রকৃত ত্যাগ হলো ফলাশক্তিহীন কর্তব্য পালন। এবং আমরা অর্থাৎ মানুষেরা প্রায় ভুল ভাবি, আমি কিছুই করব না তাহলে দুঃখই থাকবে না। এই যে ধারণা, গীতা আমাদের এই ধারণাকে ভেঙে দিচ্ছে। গীতা বলছে কর্মহীনতা নয়, ফল বিমুখ কর্মই শান্তির একমাত্র পথ। এবং ত্যাগের ক্ষেত্রে বলছে গীতা এই অধ্যায়ে ৩ প্রকার ত্যাগ রয়েছে, সত্য, রজ এবং তম। কর্মত্যাগের স্বরূপ ৩ ভাগে প্রকাশ পায়। সাত্ত্বিক ত্যাগ কাকে বলা হচ্ছে? যেখানে মানুষ নিজের কর্তব্য নিষ্ঠা ভরে করে কিন্তু ফলের প্রতি কোনো আকর্ষণ রাখে না, এটি হচ্ছে সাত্ত্বিক ত্যাগ। এবং এই গীতা বলছে এটি হচ্ছে আদর্শ ত্যাগ। দ্বিতীয়ত রাজসিক ত্যাগ। রাজসিক ত্যাগ কাকে বলা হচ্ছে? কষ্ট, ভয় বা স্বার্থের কারণে কর্তব্য পরিত্যাগ করা। এটি মূলত আকাঙ্ক্ষা ও লাভ শক্তি ক্ষতির হিসেবের ফল। আর তামসিক ত্যাগ কাকে বলছে? বলা হচ্ছে অজ্ঞতা, মোহ, অলসতা বা হিংসাবশত কর্তব্য ছেড়ে দেওয়াই হচ্ছে তামসিক ত্যাগ। এটি হচ্ছে
আমাদের মানব ধর্মের সম্পূর্ণ বিপরীত। গীতা আমাদেরকে বলছে শুধু সাত্ত্বিক ত্যাগ করে স্বাধীনতার পথ খুলে দেওয়া যায়। আবার দেখুন এর পরেই জ্ঞান, কর্ম ও কর্তার তিনটি প্রকৃতির কথা বলছেন গীতা, যেটি হচ্ছে আমাদের এই মানব চরিত্রের এক বৈজ্ঞানিক বিশ্লেষণ। এই অধ্যায়ের অন্যতম বৈজ্ঞানিক দিক হলো মানুষ কিভাবে কাজ করে, কেন কাজ করে এবং সে জগৎকে কিভাবে দেখে, এই তিনটি বিষয়ের গভীর শ্রেণী বিভাগ। প্রথমেই জ্ঞানের তিনটি স্তরের কথা বলা হচ্ছে: সাত্ত্বিক জ্ঞান, রাজসিক জ্ঞান এবং তামসিক জ্ঞান। যে জ্ঞান একত্ব দেখে সব প্রাণীর পরম আত্মার অংশ, দেহ ভিন্ন কিন্তু আত্মা এক, এটি হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। আর রাজসিক জ্ঞান কি হয়? ভেদ বুদ্ধির জ্ঞান, অনেক রকম সত্য দেখে কিন্তু এক সামগ্রিক সত্যকে উপলব্ধি করতে পারে না, এটি হচ্ছে রাজসিক জ্ঞান। আর তামসিক জ্ঞান কাকে বলা হচ্ছে? অশুদ্ধ, সংকীর্ণ, কুসংস্কারপূর্ণ এবং অবৈজ্ঞানিক ভ্রান্ত ধারণাই হচ্ছে তামসিক জ্ঞান। আর আমাদের জ্ঞান হলেই আমরা কর্মের দিকে এগিয়ে যাই। আমাদের গীতা বলছে কর্মেরও তিনটি স্তর রয়েছে। কর্মের ক্ষেত্রে সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম এবং তামসিক কর্ম রয়েছে। কর্তব্য, ন্যায়, শান্ত এবং অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করাই হচ্ছে সাত্ত্বিক কর্ম। আবার আকাঙ্ক্ষায় যখন কেউ চালিত হয় এবং অস্থিরমতি হয়ে যায়, নিজের কেবল স্বার্থের দিকটি বিবেচনা করে কাজ করে, সেটি হচ্ছে রাজসিক কর্ম। আর তামসিক কর্ম হচ্ছে অজ্ঞতা ফল, হিংসা, অলসতা বা অন্যের ক্ষতি করা, এইগুলি হচ্ছে তামসিক কর্ম। গীতা আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে যে কোন কর্মটি করা উচিত, সাত্ত্বিক কর্ম কাকে বলছে। এবার কর্মের পরেই আসে কর্তা। কর্তারও তিনটি স্তর রয়েছে: অহংহীন, দৃঢ় পরিশ্রমী, সমবৃত্তি সম্পূর্ণ ব্যক্তি হচ্ছে সাত্ত্বিক কর্তা। আবার ফলপিপাসু, অহংকারী, অস্থির যিনি, তিনি হচ্ছেন রাজসিক কর্তা। এবং অলস, ভীত, নিষ্ঠুর, যিনি অসংযমী, তিনি হচ্ছেন তামসিক কর্তা। এই যে ত্রিবিধ বিশ্লেষণ আধুনিক মনোবিজ্ঞানের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়, যা আমাদের কয়েক হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন। এবং বুদ্ধি ও ধৃতিরও ত্রিবিধ স্তর রয়েছে। মানসিক শক্তির বিশ্লেষণ গীতা করে দিয়ে গিয়েছে। কৃষ্ণ ব্যাখ্যা করছেন এই অধ্যায়ে যে বুদ্ধি কি করা উচিত কি নয় তা বোঝার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি, এবং ধৃতি অর্থাৎ যাকে আমরা উইল পাওয়ার বলবো, সেটি হচ্ছে মনকে স্থির রেখে সিদ্ধান্তে অটল রাখার শক্তি হচ্ছে ধৃতি। বুদ্ধিরও তিনটি গুণ। সাত্ত্বিক বুদ্ধি আমরা কাকে বলবো? সত্য অসত্য, কর্তব্য অকর্তব্য স্পষ্টভাবে চিনতে পারাই হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। এবং যখন মানুষ বিভ্রান্ত হয়ে যায়, যখন তার মন দোলাচলে থাকে, তখন রাজসিক বুদ্ধি তাকে গ্রাস করেছে বলা হয়েছে। এবং ভুলকেই যখন সত্য বলে মনে করা হয় এবং সেই পথেই কোনো মানুষ চালিত হয়, তখন তাকে চালনা করে তামসিক বুদ্ধি। এবং এই বুদ্ধির সঙ্গেই আসে ধৃতি। এই ধৃতিরও তিনটি গুণ। আবার বলি, ধৃতি মানে হচ্ছে উইল পাওয়ার। তা মনন, প্রাণ, ইন্দ্রিয় সব কিছুকে যখন মানুষ নিয়ন্ত্রিত করতে পারে, সেটি হচ্ছে তার সাত্ত্বিক ধৃতি। এবং কামনা বাসনায় যখন কেউ স্থির থাকে, ত্যাগ করতে পারে না, তখন সেটি হচ্ছে রাজসিক ধৃতি। এবং ভয়, ঘুম, অলসতা ও ভ্রমে আবদ্ধ থাকা মানেই হচ্ছে তামসিক ধৃতি। এবং এই ধৃতির সঙ্গেই আসে সুখ। সুখেরও কিন্তু প্রকৃতি রয়েছে। সেটি কি? সুখকেও ভগবান শ্রীকৃষ্ণ তিন ভাগে
বিভক্ত করছে। প্রথমেই কষ্ট মনে হয়, কিন্তু পরে স্থায়ী যে শান্তি দেয় সেটি হচ্ছে সাধনা, শাস্ত্র অধ্যয়ন, নিয়মনিষ্ঠ জীবন পালন। এটি হচ্ছে আসলে সাত্ত্বিক সুখ। শুরুতে মধুর, পরে দুঃখের কারণ হয়। সেগুলি কি? সেগুলি হচ্ছে ইন্দ্রিয় ভোগ, ভোগের প্রতি আসক্তি, কামনা বাসনা নিয়ে যারা সুখ মনে করবেন, সেই সুখ কিন্তু পরবর্তী সময় দুঃখ দুঃখ হয়ে দাঁড়ায়। সেটি হচ্ছে রাজসিক সুখ। আর অলসতা, ঘুম, অবসাদ যা মুহূর্তের আরাম দেয় কিন্তু মানুষকে দুর্বল করে, সেটি হচ্ছে তামসিক সুখ। এবার গুণ এবং স্বভাব আমরা এগুলি জেনে নিলাম। এই অনুযায়ী কর্তব্য কি? গীতা তার একটি শ্রম নির্দেশ দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বর্ণভেদকে জন্মভিত্তিক নয়, গুণভিত্তিক বলে স্পষ্ট করেন। মানুষের জন্ম নয়, গুণ, প্রবৃত্তি এবং স্বভাব অনুযায়ী কাজ করা উচিত। আর সেই জন্যই জ্ঞানপ্রবণ মানুষের কাজ ব্রাহ্মণের মতন, সাহসী ও রক্ষক স্বভাবের মানুষ ক্ষত্রিয়ের মতন, বাণিজ্যিক প্রবৃত্তি হচ্ছে বৈশ্যের মতন, এবং সেবামূলক কাজ শূদ্র প্রকৃতির। এর অর্থ কি? এর অর্থ প্রতিটি মানুষ তার স্বাভাবিক শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করলে সমাজে সাম্য প্রতিষ্ঠা হয়। এই যে শ্রম নির্দেশ ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গিয়েছেন, যা আমরা গীতার মধ্যে দিয়ে শিখতে পাচ্ছি, তা যদি সত্যি মেনে চলা হতো তাহলে কিন্তু প্রকৃতপক্ষে সাম্যবাদ প্রতিষ্ঠা করা যেত আমাদের এই সমাজে। এবং বলা হচ্ছে, গীতা আমাদেরকে শেখাচ্ছে স্বধর্মে থাকাই হচ্ছে মুক্তি। স্বধর্মে স্বধর্মের পথে কি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়েই মুক্তি আসে। আমাদের যে অষ্টাদশ অধ্যায় গীতার, সেখানে কেন্দ্রীয় মতবাদই হচ্ছে অন্যের ধর্ম নিখুঁত হলেও নিজের কর্তব্য পরিত্যাগ করা হচ্ছে বিপজ্জনক। নিজের স্বভাব ও সামর্থ্য অনুযায়ী কর্তব্য পালনই নিরাপদ ও মুক্তির পথ। এই যে শিক্ষাটি, এই শিক্ষাটি কিন্তু আমাদের এই আধুনিক যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের দিনে দেখুন, মানুষ প্রায় অন্যের সাফল্য দেখে নিজের পথে এগোতে ভুলে যায়। কেননা তাকে তখন হিংসা, দেশ এগুলো তখন তাকে গ্রাস করে রাখে। গীতা কিন্তু আমাদের শেখাচ্ছে নিজের পথেই হাঁটলেই পরম শান্তি পাওয়া যায় এবং ফলপ্রাপ্তি হয়। আর আমাদেরকে গীতা শেখাচ্ছে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এটি হচ্ছে গীতার পরম গোপন তত্ত্ব। এই যে অধ্যায়, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ৬৬ নম্বর শ্লোক। সেখানে ভগবান কৃষ্ণ সর্বোচ্চ তত্ত্ব প্রকাশ করছে। সেখানে তিনি বলছেন, সর্বস্ব বা সব কিছু আমাকে অর্পণ করো, আমি তোমায় রক্ষা করব। এটি শুধু ভক্তি শিক্ষা নয়, এটি আসলে মানব জীবনের মানসিক মুক্তির বিজ্ঞান। মানুষ যখন অহংকার, অভয়, দায়িত্বের বোঝা ঈশ্বরের কাছে সমর্পণ করে, তখনই তার মন মুক্ত হয়। আর এই গীতার অষ্টাদশ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি অর্জুনের জাগরণ হচ্ছে এবং মোহের অবসান হচ্ছে। অধ্যায়ের শেষাংশে অর্জুন বলছেন, আমার মোহ নাশ হয়েছে, তোমার করুণা পেয়ে আমি কর্তব্য বুঝেছি, এখন যুদ্ধ করব। এটি আসলে মানুষের ভিতরকার বা অন্তরের জাগরণের কথা। অজ্ঞতার অন্ধকার কেটে গেলে মানুষ নিজের ভূমিকা স্পষ্টভাবে দেখতে পায়। আর এইখানেই আমরা সঞ্জয়ের বক্তব্য পাই, যেটি হচ্ছে দিব্য সঞ্জীবনী। গীতার সমাপ্তি শ্লোকে সঞ্জয় বলেন, এই সংলাপ শুনে আমি অপূর্ব আনন্দে ভরে গেছি। কৃষ্ণ অর্জুনের কথোপকথন মানুষকে যুগ যুগ ধরে পথ দেখাবে, জীবনের পথ দেখায় গীতার
এই অষ্টাদশ অধ্যায়। মোক্ষ সন্ন্যাস যোগ মূলত 3টি স্তরের উপর দাঁড়িয়ে। কর্ম পরিত্যাগ করা নয়, ফলাশক্তি পরিত্যাগী মুক্তি। স্বধর্ম পালন, নিজের স্বভাব অনুসারে কর্তব্যই শান্তির পথ, এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ হচ্ছে পরম পথ, পরম মুক্তির পথ। শ্রীমদ্ ভগবদ গীতা এই শেষ অধ্যায়টাই মানুষের অজ্ঞতার আবরণ ছিন্ন করে মুক্তির দরজা খুলে দেয়। আর এটিই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার সার কথা, সার মর্ম, সারাংশ। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আপনাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মতামত ব্যক্ত করুন, একটি লাইক এবং শেয়ার আমরা প্রত্যাশা করি। আর একটি অনুরোধ, যারা আমাদের আজকের এই পর্বে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, এইটি আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।